অনুশ্রীর পারিবারিক শিক্ষা-দীক্ষার উপরে এবার প্রশ্ন তুলল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রী, কুসুম, আয়ুষ এবং ঈশানকে বরণ করে ইন্দ্রাণী গাঙ্গুলি ঘরে তোলে, ঠিক তার পর মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি এসব কী হচ্ছে এ বাড়িতে, বলো তো ইন্দ্রাণী গাঙ্গুলি কী করেই বা এই সামান্য মামুনি এই এমপ্লয়ীদেরকে বাড়ির বউ করে তুলছে। এবার প্রেস মিডিয়া থেকে শুরু করে সকল জায়গায় তো খবর এটাই বেরোবে যে একদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বড় ছেলের বউ যে কিনা ড্রাইভারের মেয়ে, আর অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির ছোট ছেলের বউ যে কিনা সামান্য একটা ইন্দ্রাণী গাঙ্গুলির কোম্পানিতে একটা এমপ্লয়ি। এই সমস্ত কিছুই যদি হওয়ার ছিল দিদি, তাহলে তুমি এত কিছু হাক ডাক করে তুমি কেন সকলের কাছে এটা বলে ফিরেছিলে যে না, তুমি যখন কিনা তোমার ছেলেদের বিয়ে দেবে ঠিক সেই মুহূর্তে তুমি ধুমধাম করে গোটা চন্দননগরকে জড়ো করে তুমি বিয়ে দেবে, বলো তো এই সমস্ত কথার কী মানে রইলো? অন্যদিকে রানী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ছোটো তুই কী বলার চেষ্টা করছিস, অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে দিদি আমরা না হয় জানি যে কুসুমের পিতৃ পরিচয় কী, কিন্তু অনুশ্রীর পিতৃ পরিচয় থেকে শুরু করে বংশ মর্যাদা কোনো কিছুই তো আমরা জানি না। এবং অনুশ্রীর শিক্ষা দীক্ষা দেখে তো মনেই হচ্ছে, আমরা বুঝতে পেরেই গিয়েছি যে ওর বাবা মা হয়তো ওকে কোনো মতে ভালো শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করেনি। কারণ যদি সত্যকার অর্থে ভালো শিক্ষা দীক্ষা দিয়ে ওকে মানুষ করতো, তাহলে হয়তো বা দেবলীনার সঙ্গে আজকে এরকম একটা নোংরা কর্মকাণ্ড কোনো মতেই করতে পারতো না। আমি মানছি যে দেবলীনা খুব খারাপ, কিন্তু তাই বলে বিয়ের আসরে ঈশানকে নিজের করে পাওয়ার জন্য এত বড় একটা চক্রান্ত, যে মেয়ে কিনা বিয়ের আসরে পৌঁছানোর আগে অন্য এক কনেকে সরিয়ে দেওয়ার জন্য গুন্ডা ভাড়া করে গুন্ডাদেরকে দিয়ে সেই কনেকে তুলে নিয়ে গুম করে রাখতে পারে, সেই মেয়ে কিন্তু অনেক কিছুই পারে দিদি। আমি তোমাকে বলে রাখলাম, একদিন এই মেয়েকে তুমি বাড়িতে বউ করে এনে বরণ করে তুলেছো বিধায় তোমার কিন্তু অনেক বেশি দুর্ভোগ পোহাতে হবে দিদি, আমি তোমাকে বলে রাখলাম। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে বন্ধ করুন, আমি অনেকক্ষণ ধরে আমার বাবা মা থেকে শুরু করে আমার বংশ পরিচয় নিয়ে অনেক আজে বাজে কথা শুনছি, কিন্তু তাই বলে এই সমস্ত কথা বলে আপনারা যদি ভেবে থাকেন যে আমি চুপ করে থাকবো, তাহলে কিন্তু সেটা হওয়ার নয়। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে কাকিমণি তোমার স্পর্ধা তো কম না, তুমি নিজেও তো একটা গ্রামের মেয়ে, এবং একটা গ্রামের মেয়ে হয়ে তুমি আরেকটা মেয়েকে কেন এতটা অপমান করছো বলো? তার আমি তো সব কিছু অনুশ্রী সম্পর্কে জেনে বুঝেই বিয়ে করেছি, তাই না? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ও রিয়েলি ঈশান, তাহলে তুমি আমাকে বলো তো যে অনুশ্রীর বাবার নাম কি, অনুশ্রী পিতৃ পরিচয় সম্পর্কে ওর পরিবারে কে কে আছে, সে সমস্ত কিছু তুমি আমাকে বলো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন ঈশান বলতে থাকে যে মা আমি অনুশ্রীকে দেখে ভালোবেসেছি, এই মানুষটাকে, এই চেহারাটাকে আমি ভালোবেসেছি, আমি ওর পরিবার পরিজন, ওর ব্যাকগ্রাউন্ড, ওর স্টেটাস, এই সমস্ত কিছু দেখে তোকে ভালোবাসিনি, এবং ভালোবাসা তো নিশ্চয়ই টাকার সঙ্গে তুলনা দিয়ে হয় না, তাই না মা? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তাহলে অনুশ্রী আমি তো এত সহজে তোমার পরিচয় ছাড়া তোমাকে আমার বাড়ির বউ করে তোমাকে আমি এই ঘরে আমি রাখতে পারবো না, তাই তোমার বংশ পরিচয় যতক্ষণ পর্যন্ত না তুমি দিতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমার এই বাড়িতে আশ্রয় নেওয়া কোনো মতে সম্ভব হবে না। তাই এই বাড়িতে থাকতে হলে তোমাকে আগে তোমার বংশ পরিচয় এবং তোমার পরিবার পরিজন সম্পর্কে আমাকে বিস্তারিত বলতে হবে, নয়তো বা তাদেরকে আজ সন্ধ্যের মধ্যে তোমাকে ডেকে পাঠাতে হবে। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে ঠিক আছে সেই সমস্ত কিছুই দিব, কিন্তু তার বদলে আপনি একটা কথা রাখতে হবে আমাকে, যে আমি এই বাড়িতে থাকবো, কারণ আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, কারণ আমি ঈশান গাঙ্গুলি এবং গাঙ্গুলি পরিবারের ছোটো বউ। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।